সেদিন বাজার থেকে বড় একটি রুই মাছ আনা হয়েছে, যার মাথাটা রেখে দেওয়া হয়েছিল ফ্রিজে আগে থেকে প্ল্যানিং করে মুগ ডাল দিয়ে মাথা কষিয়ে খাওয়ার জন্য। হে গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে হচ্ছে রুই মাছের মাথা নিয়েছি মুগ ডাল দিয়ে রান্না করব বলে। মাথার সঙ্গে লেজটাও নিয়ে নিয়েছি। তেলে ভেজে নিচ্ছি মাছের মাথা এবং লেজ। আর হ্যাঁ, এর পাশাপাশি আজকে পটল ভেজে কষাবো। পটল ভেজে কষিয়ে খেতে কিন্তু আমরা সবাই অনেক বেশি পছন্দ করে থাকি। আর মুগ ডাল দিয়ে মাছের মাথা, সে তো আরও বেশি পছন্দ সবার। দুইটা খাবারই যেন আজকে অনেক বেশি মজা লাগবে, তাই না? আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো মাছের মাথা ভেজে ওঠানোর পর আমি এখানে পটলগুলোও ভেজে নিচ্ছি, এপিঠ ওপিঠ উল্টিয়ে। অনেকগুলো পটলই এখানে নিয়েছি। এখানে তো শুধু মাছের মাথা আর পটলটাই দেখাচ্ছি, তো মুগ ডাল কোথায় গেল? মুগ ডালের তো অনেক কাজ আছে বা প্রসেসিং আছে রান্না করার আগে, সেগুলো তো দেখাচ্ছি না। আসলে সেইগুলোর কাজটা আমার শাশুড়ি মা আমাকে করে দিচ্ছেন। সে হচ্ছে মুগ ডালটাকে ভালো করে ভেজে তারপর হচ্ছে আমাকে সেদ্ধ করে দেবেন। আর আমি এই পাশ দিয়ে হচ্ছে বাকি কাজটা করে নিচ্ছি। যেমন মাথাগুলো ভেজে তারপর হচ্ছে কষিয়ে নেব, পেঁয়াজ কাঁচামরিচ কষিয়ে মাথাটা কষাবো। এজন্য আর এখানে মুগ ডালের প্রসেসিংটা দেখাতে পারছি না, কারণ ওই কাজটা মাই করে নিচ্ছে। আর এদিক দিয়ে আমি হচ্ছে এগুলো কষিয়ে নিচ্ছি। তো দুইটা মানে কড়াইতে দিয়ে দিয়েছি একসঙ্গে পেঁয়াজ কষানো। একটা হচ্ছে পটল কষানোর জন্য, আরেকটা হচ্ছে মাছের মাথা কষানোর জন্য। আর এদিক দিয়ে আমি সবগুলো মশলাই দিয়েছি ব্যাক ক্যামেরায়, কারণ হচ্ছে সবাই কিন্তু মশলা কষানো জানি। যেমন ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর হচ্ছে স্বাদ মতো লবণ, পরিমাপ মতো আদা বাটা, তারপর হচ্ছে পানি দিয়ে মশলাটাকে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। তারপর হচ্ছে আমি এখানে যেমন মাছগুলো দিয়ে দিলাম, মানে মাছের মাথাটা ওই কড়াইতে দিয়ে দিলাম, আর এই কড়াইতে হচ্ছে আমি পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন দুইটাই আমি হচ্ছে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। কষিয়ে তারপর এখানে আমি হচ্ছে মাছের মাথার পাশাপাশি মুগ ডালগুলো, মানে ভেজে সিদ্ধ করে আনা মুগ ডালগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে আমি হচ্ছে পর্যাপ্ত পরিমাপে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সম্পূর্ণ রান্নাটাই শেষ করে নেব। ব্যাক ক্যামেরায় কিছুটা পরিমাণে কাঁচামরিচ দিয়ে নিয়েছি কেচি দিয়ে কেটে। আসলে আমার হচ্ছে বটি দিয়ে কাটলে কাঁচামরিচগুলো আর কি কাটলে হাতটা একটু জ্বলে, বা জাইমকে দেখা যায় কিছু খাওয়াতে যাই তখন ওরও জ্বলবে, এই জন্য আমি কেচি দিয়েই কেটে নিই। এদিকে আমার সুবিধা হয়। আর এদিক দিয়ে দেখলাম ভাজা জিরা গুঁড়া নাই, আর এই দুইটা তরকারিতেই ভাজা জিরা গুঁড়া দিলে বেশি মজা লাগবে। এজন্য আমি একটু জিরা ভেজে তারপর হচ্ছে পাটায় বেটে নিলাম। বেটে তারপর হচ্ছে ডালের মধ্যে দিয়ে দিলাম। ডালটা নামানোর আগ মুহূর্তেই দিয়েছি। দিয়ে তারপর হচ্ছে নেড়েচেড়ে আমি ডালটাকে নামিয়ে নেব। আমার ডালটাও হয়ে গিয়েছে, পটল রান্নাটাও হয়ে গিয়েছে কমপ্লিট।